ওকে, আমাদের আছে কি শুরু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম পার্ট, সেটা হচ্ছে ফেসবুক। এবার ফেসবুক অ্যাডস এন্ড মার্কেটিং আপনি চাইলে এটার উপর নির্ভর করেও আপনি মার্কেট প্লেসে যাইতে পারেন, ক্লায়েন্ট হ্যান্ডিং এ ইয়ে করতে পারেন, ঠিক আছে। এখন আপনার যদি ইচ্ছা থাকে যে বাংলাদেশে বিজনেস করার, যদি ইচ্ছে থাকে আমি ফ্রিল্যান্সিং করব না, আমি ফ্রিল্যান্সিং না করে আমি নিজেই কিছু করব, আমি নিজেই বাংলাদেশে বিজনেস করব, তাহলে আপনার জন্য এই ফেসবুকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনার জন্য ফেসবুকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক এখন কিন্তু বাংলাদেশের মানুষ ফেসবুক নির্ভর, মানে অনেক ব্যবসায়ী কিন্তু কি ফেসবুক নির্ভর, এবং আমাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ ক্লায়েন্টই আসে কোথায় থেকে, ফেসবুক থেকে। সফটওয়্যারের ক্লায়েন্ট বলেন, ল্যাপটপের ক্লায়েন্ট বলেন, এখানকার ইয়া বলেন, সবকিছু কোথা থেকে আসতেছে, সব কিন্তু ফেসবুকের উপর নির্ভর করেই আসতেছে, মানে বিজনেসটা এখন হয়ে গেছে ফেসবুক নির্ভর। এই জন্য কারো কারো কি ইচ্ছা আছে এরকম যে নিজে বিজনেস করবেন, ছোট করে শুরু করবেন বা একদম ইয়ে করবেন, এরকম কারো ইচ্ছা আছে? যদি কারো এরকম ইচ্ছা থাকে তাহলে সে এটা খুব ভালোভাবে তাকে জিনিসটা আয়ত্ত করতে হবে। এখন ফেসবুকে মার্কেটিং হয় দুই ভাবে, একটা অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন অর্গানিক মার্কেটিংটা এটা কোথাও কিন্তু কোনো কোর্সে কোথাও শেখায় না, পেইডটাই মূলত আমাদের শিখতে হয়। এখন অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে অর্গানিক মার্কেটিংটা কি, ধরেন আপনি একটা প্রোডাক্টের বিজনেস করবেন, আপনার কিন্তু কি লাগবে, আপনি আইডি থেকে বিজনেস করতে পারবেন, আইডি থেকে বিজনেস করতে পারবেন না, আপনার কি লাগবে, একটা পেজ লাগবে। প্রথমে আমার কি করতে হবে, একটা পেজ করতে হবে, পেজ করার পরে সেটা হতে পারে আপনি যদি ব্লগিং করতে চান সেটা ব্লগ পেজ হতে পারে, যদি আপনি বলেন যে না আমি বিজনেস করব, তাহলে সেটা যে রিলেটেড বিজনেস করবে সেই রিলেটেড হতে পারে সেটা হেলথ কেয়ার প্রোডাক্ট রিলেটেড, হতে পারে কোনো কসমেটিক আইটেম, বা হতে পারে ফার্নিচার, এখন হতে পারে আপনার হচ্ছে যে ক্লিনিক্যাল কোনো আইটেম। এখন আপনি যেটা চাচ্ছেন বা হোটেল রিসোর্ট, আপনি যেটা চান সেই অনুযায়ী আপনার কি করতে হবে, আপনার পেজটাকে সাজাইতে হবে, লোগো অ্যান্ড তারপর লোগো আর কভার ফটো আপনাকে বসাইতে হবে। কভার ফটোটা কি, কভার ফটো আপনার কথা বলবে, কভার ফটোটা, কভার ফটো দেখেই মানুষ বুঝতে পারবে আপনার প্রতিষ্ঠান কোথায়, কভার ফটোতে ডিজাইন হবে, সেই ডিজাইন দেখেই মানুষ বুঝতে পারবে যে আপনি আসলে কি করেন, আপনি কি সেল করতেছেন, বা কি। আর লোগোটা আপনি আপনার মতো করে নিজের মতো করে একটা ডিজাইনারকে দিয়ে বানাইতে পারেন, বা যদি বলেন যে আমি ডিজাইনার আমার দরকার নাই, আপনি ক্যানভা দিয়ে, ক্যানভা যদি প্রিমিয়ামটা আপনার থাকে, ক্যানভা প্রিমিয়াম হলে আপনি খুব সুন্দরভাবে ওখান থেকে আপনার লোগোটা ডিজাইন করতে পারবেন, লোগো ব্যানার নিজে বানিয়ে নিতে পারবেন। তারপর পেজ রেডি। এখন আপনার কাজ হচ্ছে, যদি অর্গানিক অর্গানিকের ক্ষেত্রে আমরা কিন্তু এখন পেইডে যাই না, অর্গানিক ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি যে প্রোডাক্ট সেল করবেন বা যে সার্ভিস সেল করবেন ওই ওরিয়েন্টেড কন্টেন্ট আপনাকে দিতে হবে। কিন্তু কন্টেন্ট মানে এইরকম কন্টেন্ট না যে ভাই আমার প্রোডাক্টটা কিনো, আমার প্রোডাক্টটা নেওয়া, ওইটা ভালো, ওইটা অমুকের থেকে ভালো, ওইটা অমুকের থেকে, এরকম না। কন্টেন্ট হবে যে আপনি মানুষকে পড়াবেন, বুঝাবেন যে আসলে আপনি যখন একটা স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন, আপনি যদি ওই প্রোডাক্টটা সেল করার জন্য একটা পোস্ট দেন, সেটাতে মানুষ রিয়াক্ট করবে কম, কিন্তু আপনি যদি উপকারিতা সম্পর্কে লেখেন আপনার পেজে, যদি বলেন যে এটা কেন, এটা কি কাজে ব্যবহার করা হয়, এবং এই জিনিসটা ব্যবহার করলে আপনার লাইফে কি ভ্যালু অ্যাড হবে, বা এটা থেকে আপনি কিভাবে উপকৃত হবেন, এই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিধি দিতে হবে। এখন আপনি যে সার্ভিস প্রোভাইড করেন বা যে প্রোডাক্ট সেল করেন, এই রিলেটেড কন্টেন্ট প্রতিনিয়ত আপনার পেজে কি করতে হবে, দিতে হবে। কন্টেন্ট কি দরকার, একটা ডিজাইন দরকার, কন্টেন্ট লিখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আপনার ওই সার্ভিস প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপগুলো আছে সারা বাংলাদেশে, সবগুলো কি কি হইতে হবে, সবগুলো গ্রুপে জয়েন হতে হবে। যেগুলো গ্রুপে কেনা বেচা আছে না, রংপুর পুরাতন জিনিসপত্র কেনা বেচা, এরকম অনেক গ্রুপ আছে না, এগুলো গ্রুপে পোস্ট দিলে দেখবেন অনেকেরই কি কি হয়ে যায়, জিনিস বিক্রি হয়ে যায়। আবার টুলেট গ্রুপ আছে না, ওখানে মানুষ কি করে বাসা ভাড়া দিলে ওখানে বিজ্ঞাপন দেয়। এরকম যে ফ্রি গ্রুপগুলো আছে, আপনি একটা জেলাতে হিসেব করে দেখবেন যে 7-8টা ভালো ভালো গ্রুপ আছে। এখন আপনি ধরেন ফুড আইটেম সেল করবেন, এখন আপনি যদি ফুড আইটেম যেখানে বেচা কেনা হয় এইরকম রিলেটেড গ্রুপ যদি আপনি 64 জেলাতে 200-300 গ্রুপে অ্যাড হইতে পারেন, এবং আপনি যদি ঠিকভাবে ওই গ্রুপগুলোতে প্রেজেন্টিং করতে পারেন, ওখান থেকে আপনার 2-3টে সেল আসবে না, আসবে না সেল। অনেকে যেমন শীতল বিক্রি করে, ফুটকি ভত্তা বিক্রি করে, এই আইটেম বিক্রি করে, এটা বিক্রি করে, পটেটো চিপস বিক্রি করে, করে না, এরকম বড় বড় গ্রুপগুলো দিয়ে করে না। আপনি এই গ্রুপগুলো যখন প্রমোট করবেন, আপনার কিন্তু কোনো টাকা লাগবে, এখানে কিন্তু কোনো টাকা পয়সা আপনার লাগতেছে না। অনেক গ্রুপ আছে যারা অ্যাপ্রুভ করে না, পরে আবার দেখে যে তাদের অ্যালগোরিদম অনুযায়ী আছে কিনা, থাকলে তারা অ্যাপ্রুভ করে দেয়। আপনি যখন ধরেন একটা গ্রুপে 50,000 মেম্বার আছে বা 2 লাখ মেম্বার আছে, 2 লাখ একটা মেম্বারের গ্রুপ আপনি যখন একটা প্রোডাক্ট প্রমোট করবেন, একটা সার্ভিস প্রমোট করবেন, অবশ্যই নিশ রিলেটেড হইতে হবে। আপনি যে আইটেম সেল করতেছেন অবশ্যই ওটা ওই রিলেটেড হইতে হবে। আপনি যখন আপনি সেল করেন ফুড আইটেম, এখন আপনি যদি মেশিনারিজের গ্রুপে যাই ইয়ে করেন, তাহলে কি মানুষ এটা দেখবে?
হ্যাঁ, দেখবে না কিন্তু। ধরেন 2 লাখ মেম্বার আছে আর ওই গ্রুপে আপনি প্রমোট করলেন আপনার প্রোডাক্ট, 2 লাখের মধ্যে 50,000 মানুষ দেখলো পোস্টটা, সেখান থেকে 2টা মানুষ আপনার প্রোডাক্টটা পারচেজ করতে পারে। বুঝতে পারছি? এখন এইভাবে যদি একটা গ্রুপ থেকে 2 জন এখন পারচেজ করে, আপনি যদি এরকম 2-3 গ্রুপে অ্যাড থাকেন, সেখান থেকে পার ডে যদি 5-10টা আপনার সেল আসে, আপনার কিন্তু কোনো এখানে ইয়া নাই, কোনো কস্টিং নাই, উইদাউট এনি কস্ট আপনি শুধুমাত্র পোস্ট করার মাধ্যমে, ইয়া করার মাধ্যমে কিন্তু সেল জেনারেট করতে পারেন। এটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। বাট যখন আপনি পেইডে যাবেন, তখন আপনাকে ওইভাবে খুঁজতে হবে না যে 2 লাখ মানুষ আছে, এখন এই 2 লাখ মানুষ কি প্রোডাক্ট কিনবে কিনা আপনি জানেন? আপনি কিন্তু জানেন না যে 2 লাখের মধ্যে কে আমার প্রোডাক্টটা নিবে, কে কিনবে না। দেখবে, ভালো লাগবে, অনেকে মেসেজ দিবে, বলবে, অনেকে নিবে না। কিন্তু আপনি যখন পেইডে যাবেন, তখন ফেসবুক আপনাকে ডাটা দিয়ে দেবে, এই যে মানুষগুলো আছে এরা এই প্রোডাক্টটা কেনার জন্য কি বসে আছে, মুখিয়ে আছে। বুঝতে পারছি? এখন প্রথমত কি লাগবে, আমাদের একটা পেজ লাগবে। পেজ আমরা কোথায় করবো দেখেন, এখানে কিন্তু পেজ নাই, এখানে পেজ অপশনটা আসে নাই। অনেকেরই দেখবেন আমার এখানে কি আসবে, পেজের অপশনটা চলে আসবে। না আসলে কি করবেন, সি মোডে যাবেন, একটু নিচে দেখবেন। আমি আবারও বারবার বলি যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আপনি 2014 সফটওয়্যার দিয়ে 16তে কাজ করতে পারবেন, সমস্যা নাই। হয়তো কিছু ফিচার থাকবে না, আপনি চালা নিতে পারবেন, কিন্তু এখানে সকালে আপডেট হলে বিকেলে আপনি ওটা চালাতে পারবেন না, আপনাকে আপডেটটা নিয়েই চালাইতে হবে। আর সবার ইন্টারফেস একরকম হবে না, যার অ্যাকাউন্ট যত পুরানো, যে অ্যাকাউন্টে যত ইয়া, সেটার উপর নির্ভর করে আপনার ইন্টারফেস আসবে। বুঝতে পারছি? এই নিচে দেখেন পেজ লেখা আছে, কোথায় এই যে পেজ, আমরা পেজে যাব। আপনার এখানে কি আগে থেকে কোনো পেজ করা আছে? আছে? থাকলে ভালো, কারণ এখানে তো দেখাচ্ছে নাই মনে হয়। হ্যাঁ, এটা নাই। এখন এই যে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন, এই পেজ করার সময় অনেক সময় পেজ নাও হইতে পারে, বলতে পারে যে অনেকগুলো পেজ তৈরি করে রাখছেন, আপনার পেজ তৈরি হবে না। এটা ফেসবুকের একটা বাগস, মানে ফেসবুকে যে এআই যে কাজ করে, সেই এআই ধরে নেয় যে আপনি অনেক পেজ করছেন, আপনার পেজ হবে না। কিন্তু এটাতে আপনাকে ঘাবড়ানো যাবে না। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি এটাতে ক্রোমে ট্রাই করলেন, হলো না, আপনি ফায়ারফক্সে যান, সেখানে ট্রাই করেন, হইলো না, সেম ব্রাউজারে যান, সেখানে হইলো না, আপনার মোবাইলে যে ফেসবুক লাইট আছে, লাইট দিয়ে ট্রাই করেন, যদি না হয় ফেসবুক অ্যাপস আছে, ফেসবুক অ্যাপস দিয়ে ট্রাই করেন, যদি না হয় ফোনের যে ক্রোম আছে সেখানে গিয়ে ট্রাই করেন। এইভাবে ট্রাই করতে করতে একবার না একবার হয়ে যাবে। অনেক সময় কি হয়, এই যে ডাটাগুলো ক্লিয়ার করতে হয়, ব্রাউজারের ডাটা ক্লিয়ার করতে হয়, ডাটা ক্লিয়ার করে আবার ট্রাই করে দেখবেন যে হবে। যদি সর্বশেষ যদি না হয়, মানে সব দিকে ট্রাই করে যদি না হয়, তখন আপনি আবেদন করবেন যে আমার এই ইস্যুটা দেখাচ্ছে, আমি কিভাবে আবেদন করবেন কি আমি দেখাবো। এই জন্য আমি বলি যে পেজ যদি কেউ করতে না পারেন, কেউ ঘাবড়াবেন না যে আমার পেজটা করতে পারতেছি না। হ্যাঁ, 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 ওই ক্ষেত্রে তো আপনি আর খুলতে পারবেন না ওইটা দিয়ে। মানে ঠিক আছে, যখন ওইটা আপনার আসবে, যদি ওই ইস্যু আপনার ধরে, তাহলে আপনি তখন আর ওইটা দিয়ে খুলতে পারবেন না, অন্য ব্রাউজারে ট্রাই করবেন বা কুকিজ ক্লিয়ার করবেন, করে ট্রাই করবেন। আপনি যদি এই ব্রাউজারটা 6 মাস চালান, আপনি 6 মাসে এখানে কি করছেন, এই কুকিজ কিন্তু এখানে সেভ করা আছে, সবকিছু কিন্তু এখানে সেভ করা আছে। যখন আপনি অনেক সময় কুকিজের কারণে এই বাগটা হয়, তখন কুকিজটা ডিলিট করলে হয়ে গেল, ওগুলো আমি দেখাই দেবো। ঠিক আছে, এখন পেজে যাই, দেখি কি হয়। এখন পেজের যে নাম, এর নামটা কি বলছে, রিকোয়ার্ড ক্যাটাগরি রিকোয়ার্ড আপনার মাস্ট বি, আপনাকে দিতেই হবে। বায়োটা হচ্ছে অপশনাল। এখন নাম আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে। ভয়েস অফ যেমন রূপক, এটা আপনি দিতে পারেন, বা আমি বুঝাই জিনিসটা, নাম আপনি আপনার মতো করে দিতে পারেন। এখন যেমন ধরেন সারা, সারা লাইফস্টাইল, আরং, ঠিক আছে, ইজি, ইজি ফ্যাশন। এখন ইজিতে কি মেয়ে মানুষের কাপড় চোপড় পাওয়া যায়? ইজিতে কিন্তু ফিমেল কোনো আইটেম নাই, সব জেন্টস আইটেম। এখন এই যে ইজি ফ্যাশন দিছে, যেমন সারা লাইফস্টাইল আছে, এখন সারাতে কিন্তু বাচ্চা বুড়া থেকে শুরু করে, ঘড়ি থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে সবকিছুই কিন্তু সারাতে পাওয়া যায়, সবকিছু তারা সেল করে। এখন এই যে ইজি যে সেল করে না, এটা আপনি কিভাবে বুঝবেন? ইজির ক্যাটাগরি দেখে, ওর ক্যাটাগরিতে কিন্তু দেওয়া আছে কি, তারা শুধুমাত্র জেন্টস বিক্রি করে। আপনি এটা দেখে বুঝতে পারতেছেন যে এখানে আমি বাচ্চাদের পাবো না বা ইয়াদের পাবো না। ওই শিশু মেলা যে বলে, নাম কি দেওয়া আছে, নামটাই কি শিশু মেলা, তার মানে কি সেখানে শুধুমাত্র আপনি বেবি আইটেমই পাবেন, বড়দের কোনো কিছু পাবেন না। বা সুদ দোকানে শুধু জুতাই, অন্য কিছু আছে? অন্য কিছু অনেক সময় মানি ব্যাগ রাখে, বেল্ট রাখে, যেগুলো ওই 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 ক্যাটাগরিরই পড়ে আর কি। আমি কি বুঝতে পারছি? নাম আপনি যেটা দেন সেটা ম্যাটার না, আপনার ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি দেখে আপনাকে
মানুষ চিনবে। যেমন উনি বললো যে ভয়েস অফ রুবাব, এটা কি হবে, এটা হবে ব্লগ পেজ। এটা কি ধরনের পেজ হবে, ওনার ব্যক্তিগত পেজ হবে, ওখানে উনি ওনার নিজেকে প্রমোট করবে। বুঝতে পারছি? ধরেন আমি এখানে যদি দেই যে রুবাব, এই জিনিসগুলো শুধু মাথায় নিয়ে তাই হবে। আমি যদি এখানে দিলাম ধরেন যে রুবাব ফ্যাশন দিলাম, সে আমি এটা দিলাম রুবাব ফ্যাশন। দেওয়ার পর আমি যদি ক্যাটাগরিতে দেই যে কসমেটিক আসে নাকি, কসমেটিক স্টোর, তাহলে কি হবে, মিলবে? আমি যদি এখানে দেই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, ধরেন আমি এখানে দিলাম যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, মিললো? আমার নামের সাথে কি মিললো? আমার নামের মধ্যে কি আসছে, ফ্যাশন। তাহলে ক্যাটাগরিটা কিভাবে চুজ করতে হবে, অবশ্যই ফ্যাশন রিলেটেড ক্যাটাগরি চুজ করতে হবে। এখন আমি যদি এখানে এটা না দিই, এটা দেই যে ক্লোথিং স্টোর, হ্যাঁ, তাহলে কিন্তু যায়। ক্লোথিং স্টোর মানে কি, এখানে সবকিছুই আছে। আমি যদি ক্লোথিং স্টোর না দিয়ে আমি যদি মেইনটা যদি একটা মিন্স ক্লোথিং, ধরো এটা রাখলাম, তাহলে কি হলো বিষয়টা, হ্যাঁ, শুধুমাত্র ছেলেদের জন্য। কিন্তু যখন আমি ক্লোথিং স্টোর দিব, তখন কিন্তু আমি সেখানে সবকিছুই প্রমোট করতে পারি। ক্লোথিং স্টোর মানে কি, আমার এখানে কি থাকতে পারে, ছেলেদের থাকতে পারে, মেয়েদের থাকতে পারে, বাচ্চা থাকতে পারে, বুড়ো থাকতে পারে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? আর আমি যদি এখানে দিতাম যে রুবাব কসমেটিক কেয়ার বা রুবাব হেলথ কেয়ার, রুবাব হেলথ কেয়ার দিয়ে যদি এখানে দিতাম যে মিন্স ক্লোথিং, সেটা কি বনবে? বনবে না। ক্যাটাগরি আপনি কি দিকে সিলেক্ট করবেন, আপনার বিজনেসটা কি, আপনি কি সেল করবেন, আপনি কি করতে চান পেজের মাধ্যমে, সেটা আপনার কি করতে হবে, সে অনুযায়ী আপনার কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। উনি বললো ভয়েস অফ রুবাব, আমি যদি এইটা দেই, তাহলে আমি এখন দিলাম যে ভয়েস অফ রুবাব, এখন নাম এটা ধরেন এটা দিচ্ছি আমি, ভয়েস অফ রুবাব। এখন ক্যাটাগরি দেবেন কি দেবো, বরফ দিয়ে দেখি কি আসে, আসে না, না আসে, আসলে বরফ দিয়ে কিছুই আসতেছে না। ঠিক আছে, তাহলে আমার যে কোনো একটা কিছু দিতে হবে, কারণ ওটা তো আমাকে অবশ্যই পার করে যাইতে হবে। আমি বরফ নিলাম, আচ্ছা বরফ কি বানানটা কি এইটা হবে না, আসতেছে না। এই যে কি দিলাম, ফ্যান পেজ মানে কি, মানে সে চাচ্ছে যে সে কন্টেন্ট দিবে, সে ব্লগিং করবে। যেমন এই যে এখন তো ভাইরাল টপিক কি বলেন তো, ভাইরাল ফেসবুকে ভাইরাল কি চলতেছে বলেন তো, রাফসানদা ছোট ভাই এই যে ওর বাবা মাকে ওডি গিফট করলো, তারপর থেকে ওর পিছনে সবাই লাগছে, এখন ওর নামে মামলা টামলা কত কি ইয়ে হয়ে গেছে। এটা দেখেন নাই, ফেসবুকে দেখেন নাই? এখন রাফসানের পেজটা কি বলেন তো আমাকে, রাফসানের পেজটা কিন্তু ফ্যান পেজ, মানে ও কিন্তু ওখানে ব্লগিং করে, মানে ফুড ফুড নিয়ে ব্লগিং করে, মানুষের ভিডিও দেখে। আর ওর যার একটা প্রোডাক্ট বেরিয়েছে ব্লু, ব্লু নামে ইলেকট্রিক ড্রিঙ্ক বের করছে না, ওইটা কি পেজ, ওটা কিন্তু প্রোডাক্ট পেজ। একটা হলো ব্লগ পেজ, একটা প্রোডাক্ট পেজ। বুঝতে পারছি? আমি জানি এটা আমি ভয়েস অফ রুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এটা কি বুঝতে পারছেন যে নামের সাথে ক্যাটাগরিটা আমার কিভাবে ম্যাচ করতে হবে? ক্যাটাগরিটা ম্যাচ করবো, আমি কি প্রোডাক্ট সেল করতেছি, আমি কি সার্ভিস সেল করতেছি, সেটার উপর ডিপেন্ড করে আমার ক্যাটাগরি চুজ করতে হবে। কারণ আমার ক্যাটাগরি দেখেই মানুষ চিনবে যে আমি আসলে কি করতেছি। নাম ডাজন্ট ম্যাটার, আপনি আপনার নাম দিয়ে ব্র্যান্ডিং করতে পারেন। আপনি আপনার নাম দিয়ে, যেমন আকিস, আকিস কি ওই ইয়ার নাম, ভরসা কি করছে, নামটাই কি করছে, নামটাই ব্র্যান্ডিং করছে। টাটা নামটা কি করছে, নামটাই তারা ব্র্যান্ডিং করছে। এই হলো বিষয়। এখন বায়োটা কি, বায়ো হচ্ছে এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও নাই। যেমন ধরেন যে অপশনাল সাবজেক্টের রেজাল্ট খারাপ আসলে রেজাল্ট খারাপ হয়, আবার ভালো করলে ওটা আবার একটু টানে। ঠিক আছে, এই যে বিষয়টা, এই বায়ো হচ্ছে আপনাকে, যেমন ভয়েস অফ রুবাব, আপনাকে এমন কিছু অ্যাট্রাক্টিভ দুটো লাইন এখানে লিখতে হবে যেটা আপনার অডিয়েন্সকে কি করে, আপনার দিকে টানে। কারণ এটা যদি ধরেন ইয়ার পেজ হইতো, কোনোদিন কোনো পেজ আমি লিখতাম যে ধরেন যে উই প্রোভাইড, লিখলাম যে উই প্রোভাইড 100% কটন ক্লথ, বা উই ইনশিওর 100% কটন। এটা কি আমি যদি কোনোদিন পেজে আমি লিখতে পারি,
মানে এমন একটা লাইন, এমন একটা কথা, যেমন আপনাদের আলফা একাডেমির কি আছে বায়ো, মেক ইউর ড্রিম হেয়ার। মানে আপনার যদি ইচ্ছে থাকে যে ফ্রিল্যান্সিং এ কিছু করা, ডিজিটাল মার্কেটিং কিছু করা বা গ্রাফিক্সে কিছু করা, তাহলে আপনার সাথে আমরা আছি। মানে কথাটা কিন্তু এরকম জিনিসটা বোঝায়। ঠিক আছে, যেমন আফটার 90, আপনার ইয়া কি আছে, আপনার বায়ো কি আছে, ইওর অল ডিজিটাল সলিউশন ইজ হিয়ার, এই ধরনের কোনো কিছু একটা লেখা আছে ওখানে। ঠিক আছে, এটা কেন লেখা, ওই জিনিসটা কি করলো, মানে অ্যাট্রাক্টিভ একটা লাইন আপনি এখানে লিখবেন। আর বায়োটা যদি লেখার আইডিয়া না পান, আপনি ওই রিলেটেড কয়েকটা পেজ দেখবেন, দেখে দেখবেন যে আপনি পারতেছেন কিনা। যদি না হয় আপনি গুগলে সার্চ করবেন। এখন আপনার যে বেস পেজ, যে রিলেটেড, আপনি ওই রিলেটেড লিখবেন এখানে। ধরেন আমি লিখছি ক্লোথিং ফেসবুক বিজনেস পেজ বায়ো আইডিয়া, আপনি এখানে লেখেন, দেখেন আপনার হাজার হাজার ইয়ে চলে আসছে। ঠিক আছে, এখানে হাজার হাজার বায়ো চলে আসছে। এই দেখেন কতগুলো আছে, দেখছেন? এখান থেকে 10-12টা দেখেন, নিজের মতো করে একটা লিখতে পারবেন না, নিজের মতো করে একটা লিখতে পারবেন না। আবার সামনে আমি আমাদের এআই এর ব্যবহার শিখাবো, চ্যাট জিপিটি, বার্ড, এগুলা আমি আমাদেরকে ব্যবহার করা শিখাবো। আপনি এআই দিয়েও লিখে নিতে পারবেন। আমি কি বুঝতে পারছি যে বায়োটা কি কাজে লাগবে, আমি এখন ওইটাই রাখলাম। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিক করার পরে, যদি কপাল আমাদের ভালো থাকে তাহলে পেজটা এখনই ক্রিয়েট হবে। আর যদি না থাকে তাহলে আমাকে অন্য কোনো পেজ দিয়ে বাকিটা দেখাইতে হবে। ঠিক, হ্যাঁ, ওটা পরে পরে অপশন আসতেছে, পরে পরে আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কি বলছে দেখেন তো, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ। আমি আবার ক্লিক করে আবার দেখাবো, দেখেন আবার একটু ভালো করে দেখেন লেখাটা কি এসছে, যে উনি অনেক পেজ ইয়ে করছে, ওনার পেজ হবে না। এই এই সমস্যাটা বিগত 1 থেকে 1.5 বছর থেকে চলতেছে। এখন আপনার এআইডিতে কিন্তু একটা পেজও নাই, তাহলে এই ভুলটা কার? ফেসবুকের। এই ভুলটা কি আপনি করছেন? এই ভুলটা কিন্তু আপনি করেন নাই, ভুলটা কার? ফেসবুকের ভুল। ফেসবুকের ভুলে আপনি খুলতে পারতেছেন। আবার দেখবেন এখানে অনেক অনেক কয়েকজন আছেন যে কারোর মধ্যে দেখবেন খুলে যাবে। আবার যে কারো আবার, হ্যাঁ, আপনি আপনি ওটা দিয়েই করবেন। আমি জিনিসটা থেকে দেখাচ্ছি, আপনি ওটা দিয়েই করবেন। এখানে যে কয়জন আছেন দেখবেন যে বাসায় যখন প্র্যাকটিস করবেন, 2-1 জনের আপনার এমনিতেই পেজটা খুলে যাবে। এখন এই যে পেজ যে খুললো না, এটা যে খুললো না, এটা না খোলার আমাদের সলিউশন কি? আমি কিন্তু একটু আগে বলছি কি করতে হবে। ব্রাউজারের ডাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। কি করতে ক্লিয়ার করবেন? এখানে আসেন, আসার পরে এখানে লেখা আছে কি হিস্টোরি, এগুলো জানেন মনে হয়, অনেকেই জানেন, অনেকেই জানেন না। হ্যাঁ, এখান থেকে হিস্টোরিতে যাবেন, যাওয়ার পরে এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ঠিক আছে, এখানে এসে এখানে কি বলা আছে যে লাস্ট আওয়ার, আপনি যদি এটা ক্লিয়ার করেন তাহলে আপনার লাস্ট 1 ঘন্টার ডাটা ক্লিয়ার হবে। তাহলে কি করতে হবে, এটা আপনার দিতে অল টাইম, কি দিতে হবে, এটা অল টাইম দিয়ে ডাইরেক্ট ক্লিয়ার ডাটা ক্লিক করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, ক্লিয়ার। অ্যাডভান্সে আসবেন, এসে এটা আবার কি দিবেন, অল টাইম দিবেন, দিয়ে ক্লিয়ার করুন। ক্লিয়ার করে আবার ফেসবুকের এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর ট্রাই করবেন, দেখেন হয়, কিন্তু না হয় ফায়ারফক্সে যাবেন, ফায়ারফক্স থেকে একবার করবেন। করার পর কিন্তু অন্য কোনো ব্রাউজার থেকে আরো সেটা দিয়ে করবেন, না হইলেও তখন মোবাইলে আসবেন। এসে মোবাইলে কিন্তু ফেসবুক লাইট নামে একটা অ্যাপস আছে, ফেসবুক লাইট দিয়ে চেষ্টা করবেন। লাইট দিয়ে হইলো না, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাপস আছে একটা, আছে ফেসবুক অ্যাপস একটা আছে না, ফেসবুক অ্যাপস, যেটা অ্যাপ শুধু, একটা লাইট, লাইট দিয়ে একবার করবেন, ফেসবুক অ্যাপস দিয়ে একবার করবেন। করার পরে যদি না হয় আবার মোবাইলে ক্রোম আছে, ক্রোম থেকে ট্রাই করবেন। সবকিছু করে যদি না হয়, আমি একটা ভিডিও দিব ছোট্ট, ওইটা দেখে আবেদন করবেন। আমি এখানেই দেখাই দিচ্ছি আবেদন কিভাবে করতে হয়, আমি এখানেই দেখাই দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আবেদন করার জন্য কি লাগবে, এই যে আপনি এখানে ক্লিক করতেছেন, আপনার এটা হচ্ছে না, এটা একটা স্ক্রিনশট নেবেন বা একটা ভিডিও একটা রাখতে পারেন ছোট্ট, রাখার পরে আমরা এটা বাইরে আসি, অন্য পেজ দিয়ে দেখাবো, সমস্যা নেই। আপনারা কি বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে কিন্তু পেজ আমাদের খুলতে, বাকি কাজগুলো আমরা সিরিয়াল ওয়াইজ করতে হবে। আমি দেখাবো, এটা এখনই দেখাচ্ছি। এখন আমি আমার আইডিতে আসি, আসার পরে এখানে গিভ ফিডব্যাক একটা অপশন কি আছে, গিভ ফিডব্যাক, এখানে যাবেন। যাওয়ার পরে সামথিং ওয়েন্ট রং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনক্লুড ইন রিপোর্ট, এটাতে যাবেন। এখন আপনার কি সমস্যা
মানে ওরা বলছে হাউ ক্যান উই ইমপ্রুভ, মানে ওরা কিসে ইমপ্রুভ করতে পারে, মানে আপনি কোনটা ভুগতেছেন। ঠিক আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন পেজ কোথায় আছে, দেখেন পেজ কোথায় আছে, এই যে পেজ, পেজ আসছে, পেজে যান, যাওয়ার পরে এখানে আপনি লেখেন যে আমার আইডিতে একটা পেজও নাই, আমি একটা পেজ খুলতেছি, পেজটা আমি খুলতে পারতেছি না, আমাকে বলতেছে আমি অনেকগুলো পেজ খুলে রাখছি। এই কথা বাংলা লিখলে হবে? এই কথাটা আপনাকে ইংলিশে টাইপ করে সুন্দর করে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট বা একটা ভিডিও আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, ওটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পর সেটা এখানে দিয়ে দিলেন। এটা কিন্তু লাস্টে, কখন? সবার লাস্টে আপনি যখন সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করবেন, করার পর যখন হবে না, তখন আপনি এখান থেকে এখানে এসে এটা করবেন। হ্যাঁ, এটা শুরু থেকে আরেকবার। আচ্ছা, আমি আসতেছি আবার। আমি একদম ফেসবুকের হোম পেজে আসি। ঠিক আছে, এই আমার আইডিটা কিন্তু লগইন আছে, আইডিটা লগইন আছে না? এখন আমি এখান থেকে কি করতে পারলাম না, আমি কিন্তু আমার পেজটা খুলতে পারলাম না। আমার কি বলতেছে যে আমি অনেকগুলো পেজ খুলে রাখছি। এটা এখন এটা আমি পারলাম না এমন কিন্তু না, এটা তাদের প্রবলেম। এখন আপনি না খুলতে পারলে কি করবেন, কি কি উপায় আপনার হাতে আছে? আপনি ব্রাউজার ডাটাটা ক্লিয়ার করেন, ওকে, সবগুলো অ্যাপস থেকে ক্লিয়ার করেন, ওকে, হইলো না, লাস্টে যদি যখন না হবে আপনি আইডি এখানে ক্লিক করবেন, এখানে কি লেখা আছে, গিভ ফিডব্যাক, এখানে আসবেন। আমি একটু আরেকটু ক্লিয়ার করতে চাই, আপনি আরো ক্লিয়ার হবেন। কোথায় গেল আমাদের পেজের ইয়েটা, পেজ পেজ কোথায়, ওর উপরে গেছে কই, এই যে আসছে। আরো একটু ক্লিয়ার হবেন, এখানে এমনি একটা নাম দিলাম, ক্যাটাগরি, ক্যাটাগরিতে এমনি নিবে না, আমি একটা রেস্টুরেন্ট দিয়ে দেবো। হ্যাঁ, ক্লিয়ারে ক্লিক করি, হয় না, ক্যাটাগরি হবে নাকি? ওই যে হইলো না, এই যে জিনিসটা হইলো না, এটা একটা স্ক্রিনশট নেবেন। কি নেবেন? একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আপনি আপনার আইডিতে আসেন। আমি আবার হোম পেজে আসতেছি, আগে স্ক্রিনশট নেবেন, তারপর আইডিতে আসবেন, এসে এখানে যাবেন, এই যে গিফট ফিডব্যাক কি লেখা আছে, গিফট ফিডব্যাক, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লেখা আছে যে সামথিং ওয়েন্ট রং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট, এটাতে ক্লিক করেন, পরে এখানে কি লেখা আছে চুজ অ্যান এরিয়া থেকে আপনি এখানে দেখেন আপনার প্রবলেমটা কি। ফেসবুক পে মানে কি, আপনি অ্যাডে পেমেন্ট করতেছেন বা পেমেন্ট হচ্ছে না, গেমে প্রবলেম, ধর আপনার হোম পেজে প্রবলেম, বা জবসে আপনার জব ইয়েতে মার্কেট প্লেসে প্রবলেম, যেটা আপনার প্রবলেম সেটা আপনার কি করতে হবে, এখানে আপনি অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। আমার প্রবলেম কিসে, এখন আমি পেজ তৈরি করতে পারতেছি না, আমি কই যাব, পেজে যাব, পেজ কই, এই যে পেজ, কি আসলো, পেজ, আমি এখানে আসবো, আসার পরে আমি এখানে কি লিখবো, যে আমি একটা, আমার আইডিতে কোনো পেজ নাই, তবু আমি পেজ ক্রিয়েট করতে পারি, আমাকে বলতেছে আমি অনেকগুলো পেজ তৈরি করে রাখছি। এই ইস্যুটা আপনি সলভ করেন, এই ধরনের একটা কথা লিখবেন ইংলিশ দিয়ে, লিখে ওই স্ক্রিনশটটা এখানে আপনি দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে যে আপনার ইয়েতে সেভ করা থাকবে, সেখান থেকে নিয়ে এখানে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এটা সাবমিট করবেন, সাবমিট করার 72 ঘন্টার মধ্যে তার অ্যাকশন নেবে। বুঝতে পারছি? সাবমিট করার 2 দিন পর দেখবেন যে আপনি পেজ তৈরি করতে পারতেছেন। ক্লিয়ার? ওকে, এখন আমি অন্য একটা পেজ থেকে, অন্য একটা আইডি থেকে আপনাদের দেখাই দিই। এই যে বিষয়টা আমার ইয়ে থাকে, কিন্তু এই জিনিসগুলো আমি এইভাবে, এই জন্য আইডি চাওয়া। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার হয়েছেন? এখন আবেদন করতে পারবে না, যার হবে না, সবার কিন্তু এরকম হবে না। এখানে যে কয়জন আছেন দেখবেন যে 4-5 জন হয়ে গেছে, মানে প্রথম ক্লিকেই হয়ে গেছে। আবার কারে করে দেখবেন হবে না। কিন্তু আমি বলি আবেদন করার আগে সবগুলো ট্রাই করবেন, তারপরে আবেদনে যাবেন। সর্বশেষে আবেদন, অ্যাপ্লাই করা। ঠিক আছে, আমি এখন অন্য জিমেলে যাই। আপনারা কি বোরিং হচ্ছেন, বুঝতেছেন? এখন দেখেন আমি এডিটে আসলাম, এডিটে পেজটাই সুইচ করা আছে, পেজটা ইয়ে করে নিচ্ছি। আমি এখন আইডিতে আসলাম, আমি এখানে ছিলাম না ওইটাতে, আমাদের ওইটাতে থাকার পরে কোথায় গেছি, এখান থেকে সিমোড থেকে পেজে গেছি। পেজ কোথায়, এই যে পেজ, পেজে আমরা কি করছি, ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে গিয়ে দেখলাম যে আমাদের পেজটা কি হইলো,
না। পেজ ক্রিয়েট করতে আমাদের কি কি খেয়াল রাখতে হবে? ক্যাটাগরি নাম, ক্যাটাগরিটা কিরকম হবে, আমরা কি সার্ভিস সেল করব, কি সার্ভিস প্রোভাইড করব, বা কি প্রোডাক্ট সেল করব, ওই রিলেটেড আমরা ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করতে হবে। তারপরে বায়োডা, হ্যাঁ হ্যাঁ নাম অনুযায়ী, এক কথায় নাম অনুযায়ীও না, যে আপনি যেমন ইজি ফ্যাশন, সারা ফ্যাশন, এখন সারা কি দোষ করতেছে, সারাতে সবকিছু আছে, ইজিতে নাই। ওটা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আমি বুঝতে পারতেছি যে ইজিতে আছে, ইজিতে এটা নাই, সারাতে এটা আছে। এই হলো বিষয়, যে আপনি কি প্রমোট করতেছেন বা কি সেল করবেন, পেজটা দিয়ে আপনি কি করবেন, কি কাজে লাগাবেন, এটার উপর নির্ভর করে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন আমরা কি দিলাম, রুবাব, ভয়েস অফ রুবাব, এটা কি দিলাম, ফ্যান পেজ। কেন? কারণ এটা একটা ব্লগ পেজ, ঠিক আছে। এখন এখানে দেখেন দুইটা পেজ কিন্তু তৈরি, তিনটা পেজ তৈরি করা আছে। একটা যে ওয়েল মিল, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা উনি বিজনেস করে, তো এই জন্য অ্যাগ্রো ফার্ম এগুলো দেওয়া আছে। আমি এখানে পেজে গেলে আবার ওই আমার ওইরকমই দেখাবে, না হইতে পারে। ওকে, আমরা পুরাতন একটা পেজটা আমি দেখাই, যেমন এটাতে ছবি টবি দেওয়া নাই, মানে এটা থেকে দেখাই, এটা কিন্তু পেজ আগে থেকে তার কি করা আছে, করা আছে। আমি এটাতে যাই, যাওয়ার পরে আমার কি করতে বলতেছে, পেজটা সুইচ করতে বলছে। পেজ সুইচ করা মানে কি জানেন আপনারা? কয়জন জানেন পেজ সুইচ করাটা? আর আর কে কে জানেন? আপনারা জানেন পেজ সুইচ করলে কি হয়, মানে পেজটাই প্রোফাইল হয়ে যায়, মানে পেজটাকে আপনি প্রোফাইল হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। পেজটা সুইচ করে নিলে কি হবে, পেজটাকেই প্রোফাইল হিসেবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, আর মোবাইলে যদি আপনি পেজের মেসেজ রিপ্লাই দেন, কি লাগবে আপনার? একটা অ্যাপস লাগবে, কি অ্যাপস? মেটা বিজনেস সুইট। ওটা থেকে আপনাকে ইয়া করতে হবে, এসএমএস রিপ্লাই দিতে হবে। আমি পেজটা সুইচ করে নিলাম, মানে পেজটাকে প্রোফাইল করতেছি। করার পর আমরা প্রথমে অ্যাবাউটে যাই, দেখেন এখানে কি বলছে, পোস্টে পেজ হেলথ, পেজ হেলথ কি কি লেখা আছে, ফেয়ার। আমার কি করতে হবে, আমাকে এটা অ্যাক্সিডেন্ট বা গুড করতে হবে, ঠিক আছে। আপনি যখন আমরা যখন পেজটা খুলবো, খোলার পরে আমাদের নাম্বার চাবে, নাম চাবে, হোয়াটসঅ্যাপ নাম, আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো, ঠিক আছে। এগুলো দেওয়ার জন্য আমার এই অপশন আসবে, এখানে বলতেছি ফেয়ার, মানে এটা কি হলুদ, হলুদ কি ভালো, হলুদ কিন্তু ভালো। আমার কি করতে হবে, সবুজ করতে হবে। এটা করার জন্য কি করতে হবে, আমাকে বাকি কাজগুলো সব কমপ্লিট করতে হবে। আমি এখানে সিমোরে ক্লিক করি, কি কি বলছে আমাকে করতে, এখানে কয়টা স্টেপ বলেন তো? 14টা। 14টার মধ্যে কয়টা করা আছে? 4টা করা আছে। কি 4টার মধ্যে কি কি আছে? পেজটা বানাইছে, পেজে ক্যাটাগরি দিছে, এবং ডেসক্রিপশন অ্যাড করছে। এই কয়টা কি কি করছে, এই কয়টা তার করা আছে। এবং বিজনেস আওয়ার্স এটা তারা সিলেক্ট করে দিয়েছে নট অ্যাপ্লিকেবল, মানে কোনো আওয়ার্স নেই, এটা তারা সিলেক্ট করে দিয়েছে। মানে 4টা জিনিস তারা কি করছে, সিলেক্ট করছে, এই জন্য 4টা আসছে। কিন্তু আমার কি করতে হবে, আমাকে 14টা স্টেপ কমপ্লিট করতে হবে। এই 14টা স্টেপ কমপ্লিট করে কি করতে হবে, প্রথমে আমাকে অ্যাড এ প্রোফাইল পিকচার, প্রথম অপশন কি, অ্যাড এ প্রোফাইল পিকচার। পেজের প্রোফাইল পিকচার কি আপনি আপনার পিকচার দিবেন? আপনার পিকচার কখন দিবেন, যখন আপনি ব্লগিং করবেন, তখন আপনি আপনার পিকচার দিবেন, কিন্তু ওই সাইজের কিন্তু করে দিতে, লোগো সাইজ করে দিতে হবে। আমি কিন্তু লোগো বানানো দেখাইছি, আমাদের এখানে বানানো আছে মনে হয়, ঠিক আছে। তো আমি একটা দিয়ে দেই, ওখান থেকে একটা দিয়ে দেই এখানে। এখন লোগোর সাইজ কোথেকে নেবেন বলেন তো? ক্যানভা তো পরে আসলো, আপনি যদি ক্যানভা থেকে না নেন, আপনি যদি এআই দিয়ে করান, কাগজ দিয়ে করান, গুগলে সার্চ করবেন যে ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ 2024, তখন দেখবেন সাইজ চলে আসে, ওই সাইজ অনুযায়ী আপনি বানাই নেবেন। আমাদের এখানে মানে করা আছে। ভিডিও কেয়ার করছিলাম নাকি এটা? হ্যাঁ, ভিডিও কেয়ার, আচ্ছা, এটা হচ্ছে লোগোটা, ঠিক আছে। হ্যাঁ, মানুষ শুধুমাত্র একটা পেজ দিয়েই যে কি পরিমাণ বিজনেস করতেছে, আপনারা দেখেন, ফেসবুকে দেখেন না মাঝে মাঝে, শুধুমাত্র একটা পেজ দিয়ে, আর কিছু না, পেজ আর ফেসবুক অ্যাপস। প্রোডাক্ট আনতেছে নিজের ঘরে থেকে, নিজের থাকার খাটে নিচে, তখন প্রোডাক্ট রেখে দিচ্ছে, ওখান থেকে কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে দিচ্ছে। এখন দেখেন আমার কি এটা একদম সুন্দরভাবে বসছে, আমার যে লেখাটা, আমার যে লোগোটা, এটা একদম মেন পয়েন্টে বসছে। আপনি মোবাইলে দেখেন, আপনি এখান থেকে দেখেন, একদম স্পষ্ট দেখতে পেলেন কি আমার যে লোগোটা এবং আমার যে লেখাটা, সেটা একদম পয়েন্ট আকারে কি বসে গেছে। কেন বসছে? কারণ এটা আমার ওই সাইজ অনুযায়ী মেক করা আছে। আমি এটা না দিয়ে যদি বে সাইজের একটা দিতাম, তাহলে কি হইতো, তাহলে বসতো, বসতো না। কিন্তু আমার নেক্সট কাজ কি আমার বলেন তো, আমি আবার দেখি। এখন আমার কি করতে হবে, এটা কভার ফটো আমাকে অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করে নেই।
কর্পোরেট নাম্বার তৈরি করে আছে না? ওকে, সেদিন বানাইছিলাম আমরা, এই যে এটা। এগুলো কিন্তু আমি শেখানোর জন্য বানাইছি, ঠিক আছে? কিন্তু আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন, আপনারা বানাই অবশ্যই ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করবেন এবং প্লাস ভালো মানের দেওয়ার চেষ্টা করেন। প্র্যাকটিসের ক্ষেত্রে কি করেন, বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন, যখন নিজের বিজনেসের জন্য করেন, তখন তো অবশ্যই কি করতে হবে, সেন্সিটিভ ভাবে করতে হবে। আপনি প্র্যাকটিসের জন্য ওই সাইজ একটা যে কোনো একটা বানায় আপনি করতে পারেন, যেন আমি এটা করছি, ঠিক আছে? হয়ে গেল, কয়টা হইলো? আমার 6টা হইলো। এখন কয়টা বাকি আছে? আরো আরো 8টা বাকি আছে। এখন কি আছে, লিঙ্ক এর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখন হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে যে আপনি যদি কোনো নাম্বার বা আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার বিজনেস বা পেজে ইউজ করতে চান, সেটা আপনাকে কি করতে হবে, এখানে লিঙ্ক আপ করাইতে হবে। এখানে ক্লিক করেন লিঙ্ক হোয়াটসঅ্যাপ, ক্লিক করলে এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা তার দেওয়া আছে। আমি যদি সেন্ড হোয়াটসঅ্যাপ কোড দেই, আমার নাম্বার একটা কোড যাবে, কোডটা আমি বসাই দিলাম, হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে মানে আরেকটা অপশন কি হলো, বের হয়ে আসবে। এখন আপনি এখানে অবশ্যই কোন নাম্বারটা দিবেন, আপনি যে নাম্বারটা বিজনেস পারপাস আপনি ইউজ করবেন, সেই নাম্বারটা আপনি এখানে দিবেন। কখনোই পার্সোনাল নাম্বার দিবেন না, আপনারও না, আপনার ক্লায়েন্টেরও না। সেটা যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয়, পার্সোনাল নাম্বার দিবেন এখানে না, বিজনেস পারপাস যে নাম্বারটা সে ইউজ করবে সেই নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন। ওকে, এখনো কিন্তু আমরা ছোট ছোট মানে সিম্পল বেসিক জিনিসের মধ্যেই আছি। হ্যাঁ, এটা আমি আর অ্যাড করলাম না, যেহেতু এটা আরেকজনের আমি এটা করলাম না। ওকে, তারপরে কি, কানেক্ট ইনস্টাগ্রাম, এটা একই কাহিনী। আপনার এই পেজের নামে বা এই বিজনেসের নামে যদি আলাদা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, আপনি ইনস্টাগ্রাম এখানে অ্যাড করুন। এখন বলতে পারেন ভাই ফেসবুক আমি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ কেন অ্যাড করবো? কেন অ্যাড করবেন বলেন তো? এখানে তো ইমো অ্যাড করতে বলবো না, এখানে টিকটক অ্যাড করতে বলবো না, এখানে তো ইউটিউব চ্যানেল অ্যাড করতে বলে, ইউটিউব চ্যানেল বলবো, সোশ্যাল মিডিয়া আসবে। মানে এইবার প্রফেশনাল ভাবে মানে অপশন তো দেয় নাই এগুলা। কেন দেয়নি? ইনস্টাগ্রামের মালিকও যে, হোয়াটসঅ্যাপের মালিকও যে, ফেসবুকের মালিকও একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? মেটার আন্ডারেই সবকিছু। ওকে, এই জন্য আমাদের এই দুটো অ্যাড করতে বলছি। তারপরে কি আছে, যে অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন, এটা একটু ইম্পর্টেন্ট। যে অ্যাকশন বাটনটা কি, সিটিএ যেটাকে বলা হয় কল টু অ্যাকশন, এই অ্যাকশন বাটনটা এটা একটু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে কি লেখা আছে, ট্রাইডে ক্লিক করেন, এখানে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে যে হেল্প পিপল টু সাপোর্ট ইউ, এটা বুক নাও। বুক নাও কারা দিবে, যে কানেক্ট শিডিউলিং টুল সো পিপল ক্যান বুক অ্যাপয়েন্টমেন্ট এন্ড বুক নাও। এখন আপনি যদি কোনো ডক্টরের চেম্বারের হন, কোনো ক্লিনিকের হন, তাহলে আপনি কি দিবেন? আপনি টিকিট টিকিট সেল করেন, কি দিবেন? বুক নাও। বা গেট টিকিটও দিতে পারেন, ঠিক আছে? আর আপনি যদি কোনো রিসোর্টের কি দিতে পারেন, বুক নাও। আপনার কিন্তু ম্যাচ করতে হবে যে আপনি আসলে কি সার্ভিস প্রোভাইড করতেছেন, সেটা অনুযায়ী আপনি কি করতে হবে, ওইটা যখন সে বুক নাও ক্লিক করবে, আপনি ওখানে একটা আপনার ওয়েবসাইটের ওই বুক নাও পেজের লিংক দিয়ে রাখলেন, ওই পেজে চলে গেল। তারপরে কি আছে, স্টার্ট সাইন আপ। সাইন আপ মানে কি, যে ওপেন ওয়েবসাইট উঠে সাইন আপ করুন। কারণ আপনি যদি বলেন, যেমন কল টু অ্যাকশন মানে বুঝছেন কোনটা, পেজে থাকে না লাইক বাটন থাকে না, ফলো থাকে না, ফলো লেখা থাকে না পেজের পাশে লাইক, ওটা কল টু অ্যাকশন বলে। ওরা লাইক সেট আপ করে রাখে, কি থাকে, লাইক থাকে। ওনার কাছে কি থাকে, সেন্ড মেসেজ থাকে না। সেন্ড মেসেজ কেন থাকে, তারা সেন্ড মেসেজটা সিটি হিসেবে সেভ করে রাখছে। যখন সাইন আপ লেখা থাকবে ক্লিক করবেন, কি হবে, আপনার ওই সাইন আপ ফর্মে নিয়ে যাবে। যদি দেখবেন যারা ব্লগিং করে, তাদের ওখানে যেমন ওয়াচ নাও লেখা থাকে, কি লেখা থাকে, ওয়াচ নাও। যারা ভিডিও বানায় তাদের দেখবেন ওয়াচ নাও লেখা থাকে, ওখানে ক্লিক করবেন, ও তার ইউটিউব চ্যানেলে আপনার নিয়ে যাবে। বুঝতে পারছি? মাঝে মাঝে কালেক্ট করে না, কাজ করে না। মাঝে মাঝে কাজ না করার, ধরেন আমি এখানে বুক নাও দেওয়া আছে, আমি বলতেছি, আপনি কোশ্চেনটা ভালো কোশ্চেন করছেন। দেখেন এখানে কি লেখা, সাইন আপ। এখানে কি বলা আছে, যে ওপেন এ ওয়েবসাইট উইথ সাইন আপ ফর্ম। আপনি যখন সাইন আপ জিনিসটা সিলেক্ট করবেন, তখন আপনাকে অবশ্যই এখানে একটা লিংক দিতে হবে। যখন সাইন আপে ক্লিক করব, এটা আমাকে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করতে হবে, হ্যাঁ, নাহলে দেখা যাবে না নিচে। আমি যখন নেক্সটে যাব, সাইন আপ দিলাম, এখন কি দিতে হবে আমাকে এখানে দেখেন তো, ওয়েবসাইট লিংক। এখন আপনি কোনোভাবে পার করে রাখছেন, এখানে ভুল একটা লিংক দিয়ে রাখছেন, বা সাইন আপ ফর্মের লিংক দেন নাই, ওটা কাজ করবে আপনার? ওটা কিন্তু কাজ করবে, ওটা ব্রোকেন লিংক হয়ে যাবে, তখন কিন্তু কাজ করবে না। আপনি এখানে যে লিংক দিবেন সেই লিংকে কিন্তু নিয়ে যাবে। বুঝতে পারছি? আপনাকে অবশ্যই কি দিতে হবে, যে যে ওয়েবসাইটে যে পেজে গেলে সে নাম দিবে, ইমেল দিবে, ফোন নাম্বার দিবে, এবং সাইন আপ, একটা সাইন আপ ফর্ম তার সঙ্গে আসবে, সেই পেজের লিংক আমাকে দিতে হবে। বুঝতে পারছি?
হ্যাঁ অবশ্যই বলেন, কপি করে তা সেখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? ধরো আমি আর একটু ক্লিয়ার করতেছি আপনাদেরকে। দেরি হয়ে যাচ্ছে কারো? না আর কিছুক্ষণ তো করাই লাগবে, আলোচনা শেষ করতে আছে কিছু। মানে এই কল টু অ্যাকশনটা বুঝলে বাকিগুলো সময় লাগবে না, এটাই মেন আর কি, এটা আলোচনা বেশি হবে। এখন দেখেন এটা একটা কি ফর্ম, এটা কি বলা আছে দেখেন তো, এটা সাইন আপ ফর্ম। এখন আমি যদি এটা কপি করে এখানে দিয়ে দেই, তাহলে যখন সাইন আপে ক্লিক করছি কোথায় যাবে? এখানে আসবে। আসলে সে কি পাইলো? একটা ফর্ম পাইলো, তখন সেখানে সাইন আপ করতে পারে। আমি বুঝতে পারছি? আপনি যদি ওয়াচ নাও দেন, ইউটিউব চ্যানেলে নিয়ে যাবেন। আপনি এটা ইয়ে দিতে পারেন, যদি দেন বুক নাও, এখানে এসে কি করবে? টিকিট কাটবে বা কোনো রিসোর্ট বুক করবে, হোটেলের রুম বুক করবে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার? আপনার কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার? তারপরে কি আছে যে ভিউ শপ, আপনি এখানে আপনার শপের প্রোডাক্টের লিংক দিতে পারেন। গেট টিকিট, ঠিক আছে। আবার এই যে গেট পিপল, এখানে কি প্রথমটা কি বলা ছিল? হেল্প পিপল টু সাপোর্ট ইউ। এই চারটার মাধ্যমে মানুষ কি কি হয়? মানুষ উপকৃত হয়। যেমন আপনি এক জায়গায় বেড়াতে গেছেন, আপনি একটা হোটেলের রুম বুক করবেন, এটা আপনি কি হইলেন? টাকা দিয়ে থাকলেন, বাট আপনি কি হইলেন? আপনাকে সাপোর্ট করলো, আপনাকে সাপোর্ট দিল, আপনাকে থাকার জায়গা দিল। আপনি কোথাও যাবেন, আপনার এমার্জেন্সি টিকিট দরকার, এটা আপনি কি করলো? যাবেন, দরকার কার? আপনার। সে টিকিট দিয়ে আপনি কি করলো? সাপোর্ট করলো। আপনি একটা জায়গায় আপনি খাবার খাবেন, এটা কি লেখা আছে? স্টার্ট অর্ডার, দেখেন চামচের এখানে ইয়ে দেওয়া আছে যে ওপেন এ ওয়েবসাইট ফর এ রেস্টুরেন্ট। এখন খাবার খাবেন, দরকারটা কার? আপনার। সে আপনার কি করলো? সাপোর্ট। এই জন্য কি বলা আছে যে হেল্প পিপল সাপোর্ট ইউ। তারপরে কি বলা আছে যে গেট পিপল টু কন্টাক্ট ইউ, মানে এইগুলোর মাধ্যমে পিপল আপনার সাথে কি করবে? মানুষের সাথে কন্টাক্ট করবে। কি কি লেখা আছে? সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, কন্টাক্ট আছে। মানে বুঝতে পারছেন বিষয়টা? এখানে যদি আমি সেন্ড মেসেজ দেন, তাহলে ক্লিক করে আমাদের মেসেজ পেজের ইনবক্সে আসবে। আমি যেখানে সেন্ড হোয়াটসঅ্যাপ দেন, তাহলে সে ক্লিক করবে ওখানে, বাট আসবে কোথায়? হোয়াটসঅ্যাপে। তাহলে কি লেখা আছে? কল নাও। কল নাও দিলে কি হবে? ক্লিক করলে এখন নাম্বারটা সে পাবে, সে নাম্বারে কল করবে। তারপর কি বলা আছে? সেন্ড ইমেল। আপনি যখন ইমেলটা দিয়ে রাখেন, তাহলে কি হবে ঘটনাটা? ওই ইমেলটা তার ওখানে শো হবে। বুঝতে পারছি? এইগুলোর মাধ্যমে সাথে কি করবে? আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তারপরে কি আছে যে লিঙ্ক টু ইউর গ্রুপ অর অ্যাপ। এখন লার্ন মোর, ওপেন ওয়েবসাইট। ধরেন আপনি একটা ওয়েবসাইটে আর্টিকেল লেখেন, আপনি হুমায়ুন আহমেদ, ঠিক আছে, আপনি বিভিন্ন আর্টিকেল লিখে রাখেন ওয়েবসাইটের মধ্যে। মানুষ গিয়ে কি করবে? আপনার আর্টিকেল করবে, কি করতে পারেন? ওই পেজের লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে এটা এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ। এখানে আপনি একটা গল্প লিখে রাখছেন, এখানে আপনি কি লিখে রাখছেন? একটা গল্প লিখে রাখছেন। আপনি ওই পেজের লিঙ্ক দিলেন এখানে লার্ন মোরে, সে গেল, গিয়ে ওই সম্পর্কে আরো পড়লো। বুঝতে পারছি? তারপরে কি আছে? ওয়াচ না। ওয়াচ না মানে কি? ওপেন ওয়েবসাইট উইথ এ ভিডিও। এখন এটা আপনি কোনো ওয়েবসাইটে ভিডিও প্লে করাতে পারেন, বা আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কও আপনি এখানে দিয়ে দিতে পারেন। দিলে কি হবে? সে ডাইরেক্ট আপনার ইউটিউব চ্যানেলে যাবে, যে কি দেখবে? ভিডিও দেখবে। তারপরে কি আছে? ভিজিট গ্রুপ। আপনি যদি বলেন যে আমার পেজ থেকে ডাইরেক্ট আমার গ্রুপে জয়েন হোক, আপনি আপনার গ্রুপের লিঙ্কটা দিতে পারেন। তারপরে কি আছে? প্লে গেম। কোনো একটা গেমের লিঙ্ক দিলেন, যে ওখানে ক্লিক করে সে গেম খেলুক। তারপরে কি আছে? বাই নাও। কিন্তু রিয়ার, এই জিনিসগুলো কিন্তু রিয়ার। এগুলো হয় কি? দেখছেন কোথাও এরকম চোখে পড়ছে? সব জায়গায় কি আছে? সেন্ড মেসেজ। কি লেখা আছে? ওয়াচ নাও দেখছেন, ওয়াচ নাও অনেক দেখছেন, ঠিক আছে, কিন্তু লার্ন মোর, ভিজিট গ্রুপ এগুলো কিন্তু খুব কমই আছে। আপনি কি দিবেন? আমরা সেন্ড মেসেজটাই দিয়ে রাখলাম। আমি কি বুঝতে পারছি যে ওভারঅল জিনিসগুলো কি? কল টু অ্যাকশনটা কি? সিটিএ, মানে আপনি আপনার কাস্টমার কি করতে বলতেছেন? এ ভাই আমার পেজটা তুমি দেখলা, এই মেসেজ দাও, এই কল দাও, এই টিকিট বুক করো, এই ওই সাইন আপ ফর্ম সাইন আপ করো, আমার ইউটিউব চ্যানেলে যাও, ভিডিও করো। মানে বলতেছেন কল টু অ্যাকশন, এইটা করো, এই অ্যাকশনটা নাও। এটাই হচ্ছে কি? সিটিএ। আর এটা নিয়ে আর কোনো কার কোনো কোশ্চেন আছে? ওকে, আমি এটা সেন্ড মেসেজ সেট আপ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের কি করতে হবে বলেন তো? নিচে তো দেখতে পাচ্ছি না, কন্ট্রোল কন্ট্রোল মাইনাস, ছোট করে নিতে হবে, নিয়ে নেক্সট দিলাম, সেভ। তারপরে আমাদের আর কয়টা অপশন বাকি আছে? আরো 7টা। 7টার মধ্যে 2টা আমরা করবো না, সেটা হলো কি ইনস্টাগ্রাম আমরা করবো না, হোয়াটসঅ্যাপে করবো না। কি বলছে? লিঙ্ক এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, এটা আমার পূরণ করে এটা দিই। আপনারা কি এই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন? অবশ্যই না। আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে আপনি অবশ্যই সেই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। যদি না থাকে, না থাকলে
দিবেন না, এই ওয়েবসাইটের লিংক এটা দিয়ে দিবেন বাস। আমি দেখানোর ক্ষেত্রে দিলাম। হ্যাঁ, এখানে কি বলছে, অ্যাড ইওর অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে অ্যাড ইওর সার্ভিস এরিয়া, অ্যাড ফোন, ফোন ইমেল তো বুঝছেন। এন্ড অ্যাড ইওর অ্যাড্রেস মানে কি, আপনি আপনার লোকেশন দিবেন, এখানে ক্লিক করেন, অ্যাড্রেস কি দিবেন, ধরেন আপনার বিজনেসটা সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে আপনি আপনার প্রোডাক্ট সেল করেন, সার্ভিস প্রোভাইড করেন, আর হেড অফিস কোথায়, হেড অফিস রংপুরে, তাহলে আপনি কি ঠিকানাটা কি দিবেন, রংপুরে দিবেন। বুঝতে পারছি, ক্লায়েন্টের ক্ষেত্রে এটাই করবেন। আমি এখানে ধরুন রংপুর দিলাম, আমি দিই চারতলা মোড়। হ্যাঁ, আমার অফিস কোথায়, চারতলা মোড়। অফিস হচ্ছে আমার চারতলা মোড়, সিটি বা টাউন কি, রংপুর, জিপ কোড 5400। এটা এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। দিলাম, দিবেন কি দিব, কি চাচ্ছে এখানে, এরকম তো হয় না। আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। হ্যাঁ, না এরকম হলে রিফ্রেশ দিতে হবে, ওটা ওদের ইয়ে হয়। এই যেবার আসছে, ঠিক আছে, মানে ফেসবুকে যেটা শো করবে ওখান থেকে আপনি দিতে হবে। রংপুর কিন্তু পাঞ্জাবেও আছে, রংপুর পাঞ্জাব, ওটা কিন্তু দেওয়া যাবে না। এটা লোকেশনটা কি দিবেন, অবশ্যই আপনার ক্লায়েন্টের এক্সাক্ট যে অফিস, যেখানে হেড অফিস বা ইয়া, মানে যেখান থেকে সেই বিজনেসটা অপারেট করতেছে, ওইটা আপনি এখানে বসাবেন। তারপর সেভ। তারপরে কি বলছে যে অ্যাড সার্ভিস এরিয়া, এখন আমার ইয়া হচ্ছে কোথায়, আমার ওই হেড অফিস রংপুরে, আমার হেড অফিস রংপুরে। এখন আমি কোন কোন ডিভিশনে সার্ভিস, আমি সিলেটেও দেই, আমি রাজশাহীতে, আমি খুলনা, তখন কি করবেন, এখানে লিখবেন এগুলো। তো রাজশাহী এখানে লেখেন, ক্লিক করেন, এই যে রাজশাহী চলে আসছে। তখন আমি এখানে দিলাম যে খুলনা। এর মানে কি দাঁড়াইলো, যে আমার বিজনেসটা হেড অফিস কোথায়, রংপুরে, কিন্তু আমি সার্ভিস প্রোভাইড করি কোথায়, রংপুরের বাইরেও, রাজশাহী খুলনাতে করি। এটা হচ্ছে কি সার্ভিস এরিয়া। এটা আমি দিয়ে দিলাম দুইটা ধরেন। বুঝতে পারছি বিষয়টা, এইভাবে দিবেন। তারপরে কি আছে, অ্যাড ফোন আইডি আমি দিব না, ফোন নাম্বার মানে ফোন নাম্বার, মেল আপনি মেল দিলেন, হয়ে গেল। মেল আমি একটা দিয়ে দিই, হ্যাঁ, টেম্পোরারি মেল একটা দিই। টিএমপি মেলে গেলে আপনি একটা টেম্পোরারি মেল পাবেন। এটা জানেন যে সম্পর্কে, অনেক সময় এটা দিয়ে অনেক কিছু ভেরিফিকেশন করা যায়, এটা কোডও কিন্তু আসে। অনেক সময় অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলতে গিয়ে এটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, মানে কোড কিন্তু দেয়, মানে যে কোড পাঠানো মেলে সেই কোড কিন্তু এখানেও আসে। এই কোড বসালে আবার কাজ হয় অনেক জায়গায়, সব জায়গায় হয় না, কিন্তু অনেক জায়গায় হয়। আমি এখান থেকে একটা মেল নিয়ে ওখানে বসাই দিই, আসতেছি। কপি করলাম। হ্যাঁ, না এখনো তো কিছুই হয় নাই, এটা বেসিক সব, অনেক কিছু আছে। এখানে কি দেবো, এখানে আরে লোক দিচ্ছি। ওকে, মেলটা আমি দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিলাম, সেভ। তারপরে কি আছে, সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক বলতে কি, ফেসবুক এটাই, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে, আরো যেগুলো যেগুলো আছে, আমি আরেক ক্লিক করি, আসুক যে অপশন, এটা কি আছে, ইনস্টাগ্রাম, জাস্ট কি দিতে হবে, ইউজার নেম, ইনস্টাগ্রাম ইউজার নেমটা দিবেন, অ্যাড করবেন, তারপরে এখানে ক্লিক করেন, দেখেন সব আসবে। ট্রেড স্টার, এটা কিন্তু নতুন একটা, আপনি চেনেন এটা, এটা সম্পর্কে জানেন না, এটা ফেসবুকেরই, এটা ফেসবুক নিয়ে আসছে, মানে টুইটারকে বিট করার জন্য ওটা নিয়ে আসছে, ওটা বানাইছে টুইটারের মতো করে। বুঝতে পারছি। তারপরে কি আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে, টিকটক আছে, টুইস, হোয়াটসঅ্যাপ, এখানে অনেক লাইন আছে, উইজার আছে, কিক আছে, পিন্টারেস্ট আছে, থাম্বিট, আক্স এফএম, সাউন্ড, এগুলো অনেক আপনি জানেনই না, সবটিকে সম্পর্কে জানেন, কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলো আপনারা কি জানেনই না।
যদি আপনার এগুলো থাকে, আপনার ক্লায়েন্টের যদি এগুলো থাকে যে বিজনেস, আপনি এগুলো বসাবেন এখানে, ঠিক আছে। জাস্ট ইউজার নেমটা বসাই দিলেই অ্যাড হয়ে যাবে। সেখানে ক্লিক করলে সে আপনাকে ইনস্টাগ্রামে খুঁজে বের করতে পারবে বা টুইটারে গিয়ে খুঁজতে পারবে। বুঝতে পারছি? আপনি অনেকে দেখবেন না, অনেকের পেজে একদম সিরিয়াল ওয়াইজ টুইটার, ইনস্টাগ্রাম, লাইন, উইচ্যাট সবকিছু দেওয়া, এইভাবে দিয়ে রাখে। ওকে, এখানে আমি কিছু দিলাম না। হ্যাঁ, তারপরে অ্যাড আওয়ার্স। অ্যাড আওয়ার্স মানে কি? ইউজার নেম বুঝেন নাই? ইনস্টাগ্রামের ইউজার নেমটা ওইটা জাস্ট এখানে দিয়ে দিবেন, শেষ। ইনস্টাগ্রামের ইউজার নেম থাকে না, যেমন ধরেন আপনার নাম কি সাকিব, এখন ওখানে ধরেন এম আর সাকিব বা এস আর সাকিব এর ইউজার নেম থাকলে, বা সাকিব 009, এটা হচ্ছে ইউজার নেম। বুঝতে পারছি? তারপরে কি আছে যে আওয়ার্স। আওয়ার্স মানে কি, যে আপনি আপনার বিজনেস কখন খোলা রাখবেন বা কখন ই করছেন। আপনি যদি অলওয়েজ ওপেন দেন তার মানে কি আপনি সব সময় ওপেন। যদি নো আওয়ার্স দেন তার মানে আপনার কোনো নির্দিষ্ট টাইম নাই। আর যদি পার্মানেন্টলি ক্লোজ দেন তার মানে কি বন্ধ। তো টেম্পোরারি ক্লোজ দেন মানে কিছুদিনের জন্য বন্ধ, সামনে আবার খুলবেন। এটা কি আছে? ওপেন আর সিলেক্টেড আওয়ার্স। এখন এমন যদি হয় যে আপনি অফিস প্রতিদিন সকালে খোলেন 10টায়, বন্ধ করেন রাত 10টায়, তখন আমরা কি করতে হবে? সিলেক্টেড আওয়ার দিতে হবে। ধর আমি আমার অফিস খুলি, আমি আমার প্রতিষ্ঠান খুলি সকাল 10টা। সকাল 10টা কোথায়? তাহলে 10 PM হবে না AM হবে? কোথায় গেল 10 AM? এই যে এখানে। ধর আমি প্রতিদিন খুলি হচ্ছে 10টায় আমি খুলি, আমার ক্লোজ হয় কয়টায়? ক্লোজ হয়, এখন যদি আমি 10টায় AM দিয়ে 12 AM দিই তাহলে কি হলো? 10 AM দিলে 12 AM দিলে সকাল 10টা থেকে রাত 12টা হয়ে গেল। বুঝতে পারছেন? আমরা কি দেবো? ধর আমি বন্ধ করি রাত 9টায়, তাহলে কি দিতে হবে? 9 PM দিতে হবে। এই যে 9 PM। এখন ধরেন শুক্রবার, ফ্রাইডে। ফ্রাইডে আমি খুলি হচ্ছে বিকাল 3টা থেকে রাত 8টা, সে 8টা। আমার পেজে এখন কি এই বাকিগুলো দিয়ে দেখাইতে হবে? এইভাবে দিতে পারবেন না। এখন আপনি প্রতিদিন যে টাইমে খুলেন এটা যদি দিয়ে রাখেন এখানে, এবং শুক্রবার এই টাইমে খুলেন, তখন যে আপনার পেজে আসবে সে বুঝতে পারবে যে আজকে শুক্রবার আছে, এই টাইম থেকে এই টাইমে নক করলে তাকে পাওয়া যাবে, বা এই টাইম থেকে এই টাইমে তার অফিস খোলা থাকে, এটা ওখানে তার শো করবে। ঠিক আছে? আর যখন অলওয়েজ ওপেন দিবেন তখন অলওয়েজ ওপেন থাকবে। বুঝতে পারছি? আমি এটা এখানে দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তারপরে কি আছে? প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা কি? চিপস, মডারেট, এক্সপেন্সিভ, এটা কি এক্সপার্ট, এটা সব সময় এইটা দিবেন। এটা কেন দিবেন? কারণ একটা প্রোডাক্ট আপনি কাউকে 10 টাকা বেশি সেল করতে পারেন, কাউকে কম দিবেন। এই জন্য এটাই মানে ইনবক্সে কথা বলে আপনি সেলস ইয়ে করবেন। ঠিক আছে? ইনবক্সে দেখে না, কোথা যদি বলেন যে প্রাইস, ওখানে বলে কি বলে? ইনবক্সে আসেন। এই যে আপনার ইনবক্সে আসতে বলে, এটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। কেন? আপনি যদি ইনবক্সে যান তার মানে আপনি ইন্টারেস্ট, আর যদি না যান আপনি ইন্টারেস্ট না। আমি এমনি বলছি। ঠিক আছে? এই হলো বিষয়। এটা সেভ করাই আছে। তাহলে সার্ভিস, এটা আসলে ওইভাবে দরকার নাই, কারণ আমাদের সার্ভিস অনেক ধরনের হইতে পারে, এখানে ওইগুলো নাই, সবগুলো এখানে নাই, আর দেওয়ার অপশনও নাই। ঠিক আছে? তারপরে কি আছে? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি দিবেন? অবশ্যই যে দেশের পেজ, যদি স্পেনের হয় সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ। ইংলিশটা কি কি হবে? ইংলিশটা অলওয়েজ থাকবে। ইংলিশটা অলওয়েজ থাকবে। এটা আমি এখানে কি দিয়ে দিব? ধরেন আমি এখানে বাংলা বেঙ্গলি দিয়ে দিই। হ্যাঁ, বেঙ্গলি দিলাম, আর এটা হচ্ছে ইংলিশ দিয়ে দিই। ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল। এখন দেখেন অ্যাডের সময় আমি জিনিসগুলো দেখাবো। আমি যদি একটা অ্যাড চালানোর সময় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেই, তাহলে আপনার ফোনে আমার অ্যাড যাবে না। কেন যাবে না বলেন তো? কারণ আমার ফেসবুকের সেটিংটা তো ইংলিশে করা। কারণ বাংলা দিয়ে আপনি ফেসবুক সেটিং করলে আপনি নিজেও কিন্তু চোখে দেখেন না যে কোথায় মেসেজ, কোথায় লাইক, কোথায় কি আমার করতে হচ্ছে। এই জন্য কি করবেন? যেই দেশের, সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশটা। কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল। যেমন জাপান, চায়না, এখানে এরা কিন্তু ইংলিশে তারা না, ওরা ইংলিশে থাকে, ওরা নিজের ইয়াতেই সবকিছু করে। ইংলিশ আর ইয়ে সেভ করে দিলাম। ওকে,
তাহলে আমার এই অপশনগুলো সব ক্লিয়ার। ঠিক আছে, প্রাইভেসি লিগ্যাল লিঙ্ক মধ্যে আসেন, এখানে কি আছে এগুলা প্রাইভেসি পলিসি লিঙ্ক যদি আপনার থাকে পেজের, ওয়েবসাইটের কোনো পেজে, সেখানে লিঙ্কটা আছে, সেখানে আপনি এসে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এগুলা আপনার ব্যবসার ক্ষেত্রে এগুলো দরকার নাই, কিন্তু ভয়েস অফ রুবাব ওটা কি পার্সোনাল পেজ, সেক্ষেত্রে সেটা শিক্ষাগত যোগ্যতা, সে কোথায় পড়ছে না পড়ছে সেটা সেখানে দিতে পারে। তারপরে কি আছে প্লে স্লিপ, এটা আপনার ওই ইয়ার ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। হোম টাউন, কারেন্ট সিটি এগুলো কি কারা দেয়, যে মানুষ যারা ব্যক্তি তারা দিবে। তারপরে কি আছে পেজ ক্যানভাসি, মানে হচ্ছে যে আপনার পেজটা কবে খুলছেন, কবে তৈরি করা, এটা এখন দেখাবে। ফ্যামিলি এন্ড লিডারশিপ দরকার আছে, বিজনেস পেজের এগুলো দরকার আছে, কিন্তু কখন দিবেন, যখন পার্সোনাল হবে তখন আপনি এটা দিবেন। তারপরে কি আছে ডিটেইলস অ্যাবাউট হিম, এটা মানে বায়োটা, যে অ্যাবাউট হোয়াট সাম ডিটেইলস অ্যাবাউট হিম, বায়োটা, নেম প্রোনাউন্সিয়েশন, আদার নেম যেটা বলে, নিক নেম যেটা বলে, ফেভারিট কোনো কোশ্চেন থাকলে সেটা আপনি এখানে কোটেশন থাকে সেটা বসাই দিবেন, আপনাদের ফেভারিট কোনো কোশ্চেন থাকে সেটা বসাবেন। লাইভ ইভেন্ট এখানে চাইলে আপনি অ্যাড করতে পারেন। এগুলো আসলে আহামরি তেমন কিছু না, আপনাকে এই কাজগুলো করতে হবে। আগে পেজ একটা খোলেন, খোলার পরে এই স্টেপগুলো কমপ্লিট করেন। মানে 13টার মধ্যে আমি চাই 14টা না, 14টার মধ্যে মিনিমাম 10টা আপনারা কমপ্লিট করেন খুলে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা যাবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। কোথায় যাবো নেক্সট দিন বলতে? আহ, রবিবার। রবিবার আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়ে শুরু করবো। আর আজকে আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে আমি আজকে অনেকক্ষণ লেট করাইছি। ঠিক আছে, এই জন্য আমি দুঃখিত। আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যারা নতুন আছেন তারা আমার নাম্বারটা নিয়ে নেবেন। আর সবাই সুন্দর করে ক্যানভা দিয়ে এই আপনাদের নিজেদের যে পেজ, সবাই সুন্দর করে লোগো ইয়ে করবেন। ঠিক আছে।